বিএনপির নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী প্রার্থীদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ডে আমরা শুনতে পাচ্ছি। আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি, বাংলার জমিনে আর কোন দখলদার চাঁদাবাজ মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বরি করতে না পারে, তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি। এই সংসদকে কার্যকর সংসদ করা, জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। এক দল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা গত 50 বছরে দেখেছি। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদী হতে দেব না। কাজী পরিষ্কার কথা, বিএনপি যদি এটা উপলব্ধি করে, যারা আন্দোলন করেছে বিগত 1.5 দশক রক্ত দিয়েছে, তাদের নিয়ে জাতীয় সরকার করবে, তাদের মূল্যায়ন করবে, তবেই বিএনপির সাথে জোট হবে, বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে। অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে, বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে। কোন দখলদার মাস্তান চাঁদাবাজের জায়গা এই নতুন বাংলাদেশে হবে না। আমি পটুয়াখালী ডিসিএসপি সহ সকল প্রশাসনকে বলবো, এই যে খেয়াঘাট, লঞ্চ ঘাট, এই সমস্ত জায়গায় 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা টোল প্রতিযোগিতা করে 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকায় ডাক উঠিয়ে তারা একটা বাণিজ্য করে। এই খেয়াঘাট, লঞ্চ ঘাটে কোনো ডাক চলবে না। সমস্ত খেয়াঘাটের ডাক ক্যান্সেল করতে হবে। এই 2-4 টাকায় সরকারের কোষাগারে কিচ্ছু আসে যায় না। এখন সরকার যে ট্যাক্স আইন করেছে, আমরা সবাই ট্যাক্স দেব সরকারি কোষাগারে, আমরা সবাই ফান্ড দিয়ে সরকারকে সমৃদ্ধ করব। কিন্তু চাঁদাবাজদের সুযোগ দিতে এই ছোটখাটো টোল, লঞ্চঘাট, খেয়াঘাটে কোনো ইজারা হাট বাজারে চলবে না। কারণ এই হাট বাজার, খেয়াঘাট, লঞ্চঘাটের ইজারাকে কেন্দ্র করেই এই চাঁদাবাজ দখলদার মাফিয়া বাহিনী তৈরি হয়। আজকে গণ অধিকার পরিষদ নিবন্ধিত হয়েছে, আমি নেতা কর্মীরা পরিশ্রম করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে আপনারা যারা এসেছেন, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কিন্তু আপনারা এই কথা মনে রাখতে হবে, 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চনা পড়লে যেমন দুধ নষ্ট হয়, তেমনি ভাবে এই যে আপনারা বিশাল সমাবেশ করেছেন, এইটা দেখে কিন্তু অনেকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে।